বস ও 5 মিনিট লাগবে না রে। আমাকে কি বোকা মনে করছেন আপনারা? আপনাদের একজনেরও তো মতিগতি ভালো না, এখনই মনে হচ্ছে পালাবেন। একটা ভুল হয়ে গেছে গা। তোমার আসিক যে একটা সাচ্চা বাট করবো এটা তো আমি বুঝতে পারি নাই খা। একদিকে কিন্তু ভালো হয়েছে, এই যে তোমার আসিক যে বাট পারছি এটা কিন্তু শাদি করার পরে বুঝবার পারতাম। আমার আর থ্যাংক ইউ দেওয়া দরকার নাই, উপকারে মাইছের আগে হয়ে সব সময় করছি, তোর ভাড়া দিয়ে দেবে। চলো কমিশনার বাপের ফাইজলামি করতেছেন আপনারা। আমাকে পার্লার থেকে উঠাই নিয়ে আসছেন, এতক্ষণে সবাই জেনে গেছে যে আমি পালাই গেছি। আর এখন যদি আমি বাসায় যাই, আমার বাসায় তো উঠতে দিবেই না। আর আমার বাবা কমিশনার, নিজের সম্মানের জন্য হলেও আমাকে মেরেই ফেলবে। আপনারা যেহেতু আমাকে এখানে বিয়ে করানোর জন্য নিয়ে আসছেন, আমাকে আগে আপনারা বিয়ে দিবেন, তারপরে সবাই এখান থেকে যাবেন। কই লিখি বিয়ে হয়ে যায় নাকি? পাত্র মামু কই? রাজি। তুই কি এ রাজি? ওনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে ওনারে আমার চতুর্থ বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। আপনার যে তুমি কথা দিয়ে ফেলাইছি, আপনার শাদি করে ছাড়মে পোলার লগে ওই কোকরা চুলে মাটি তোলেতে হইলে আমি খুঁজে বাইর করব, বাইর করে আপনার লগে শাদি দিব। আর যদি খুঁজে না পাই আপনি আমার লগে লন, আপনার কমিশনার বাপরে কেমতে কি করে পড়াইতে হয় ওটা আমি করব, আমার দায়িত্ব। লন আয় না আমার লগে, আয় না। আব্বাজান ওই রিক্সায় আহনের সময় বুঝা নিয়েছে রাস্তা পরে জাকি খায়া আমি বি ভসকে গেছি, কেক বি ভসকে গেছে, এলাকা এমন দেখা যাইতেছে। কোন আব্বা কাটেন। তুমি বস খাইছো না, তোমার কেক বস খাইছে, তা আমি কি করব? ফোড়ান থেকে আব্বাজান আপনার মায়া কইছে আজকে আপনার জন্মদিন, তুমি কেক লইয়া যাও, আব্বার কাছে যাইবা, যা কেকটা কার্টুনের লিগা এই যে মোমবাতিও লাগাই দিছে, এইটু আমি বচকাই গেছে গা। তো কইছে যে তুমি জ্বালাই দিবা মোমবাতি, পরে আব্বাহের কেক কাইটা দিব, আব্বাই তুমি খাওয়াই দিবা, আমি এর লেগে খাওয়াই দিতে আইছি। খাওয়াই আমার মায়াবি নাই, আমার কোন জামাইবি নাই, কেন ফোড়ান থেকে এটা কি দেখো কি হইতাছেন আব্বা? মায়া নাকি? আচ্ছা আচ্ছা আব্বা, আমি যদি এই কেক লিয়া যাই তাহলে তো আমার